গুড আফটারনুন অল ফ্রেন্ড, চলে আসলাম কিচেনে। একটি সিম্পল রেসিপি করব, তাতে কি আছে, হয়তো নতুন রাঁধুনিদের কাজে লেগে যেতে পারে। এখানে 3 পিস মতন কাতলা মাছ নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লো ফ্লেমে। খুব বেশি ভাজলে আবার মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। আর এখানে একটা মিক্সারে জার নিয়ে নিয়েছি। এখানে টমেটো একটা, 3-4টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদা নিয়ে নিলাম, পেস্ট করে নেব। মশলাটা তৈরি করে নেব। এখন হাফ চামচ মতন চা চামচের গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফেড়ে। এখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিই। নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে, আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে দিয়ে দেবো কয়েকটা বড়ি। আমার বেশ ঝোল যে কোনো কিছুতে একটু বড়ি হলে বেশ ভালো লাগে, বিশেষ করে মাছের ঝোল বা নিরামিষ তরকারিতেও বেশ বড়ি ভালো লাগে। পেস্টটা তৈরি করে আনলাম, টমেটো আদা আর কাঁচা লঙ্কা। পেস্টটা দেওয়ার পর হলুদ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, ওই আর কি রোজকারের মশলা। ব্যাস ভালো করে এবারে অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটো আদা কাঁচা গন্ধ উড়ে যাচ্ছে আর বেশ কিছুটা তেল রিলিজ করছে, নাহলে বিশেষভাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন বেশ কিছুটা জল দিয়ে দেবো। ব্যাস ফুটন্ত ঝোলে এবারে দিয়ে দেবো মাছ, বড়ি আর আলু। মিনিট 5 পরে আবার আসবো। এই তো হয়ে গেছে 5-7 মিনিট পর আবারও চলে আসলাম। এবারে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। চলে আসলাম সিম্পল ওই রেসিপিটা একেবারে নামিয়ে। তো আমার সমস্ত বন্ধুদের শুভ দুপুরে শুভেচ্ছা। কেমন হয়েছে রেসিপিটি? যদিও বা খুবই সিম্পল, তাতে কি আছে, নতুন রাঁধুনি কাজে লাগতে পারে। তো এখানেই ভিডিওটি শেষ করছি। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে।